আমরা সব সময় কাস্টমারকে ফ্রেশ কেক দেওয়ার চেষ্টা করি কারণ আমরা হোম বেক করি। আমরা এই কারণেই হোমমেড কেক বানাই যাতে কাস্টমাররা তাদের পছন্দ মতন ডিজাইন একদম রিজনেবল প্রাইসে পায়। আর ফ্রেশ কেক সবথেকে মাস্ট কিন্তু এটাই যে তারা ফ্রেশ কেকটাই আমাদের থেকে পায়। আমার অনেক কাস্টমার এখন এরকমই করে যে যেদিন কেকটা নেবে ঠিক তার কয়েক ঘন্টা আগে আমাকে অর্ডারটা কনফার্ম করে। আর্জেন্ট অর্ডার থাকলে আমি কিছু ডিজাইন ডিমান্ড না করেই নর্মাল ডিজাইন করে কেকটা ডেলিভারি করি। এর আগেও একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে সেই ক্ষেত্রে যদি কাস্টমার আমার সাথে কোঅপারেট করে তাহলে কিন্তু আমি তার অর্ডারগুলো কনফার্ম করি, মানে ডেলিভারি টাইম বা ডিজাইন এই সবগুলো মোটামুটি যদি একটা লেভেলের হয় তাহলে কিন্তু সেগুলোকে করে দেওয়া যায়। কিন্তু কেউ যদি বলে আমাকে ফন্ডেন্ট ডেকোরেশন করে দাও, আমাকে কিন্তু এই ডেকোরেশনগুলো করে দাও, সেক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। এখন এই কেকটা যে আমাকে অর্ডার দিয়েছিল সে আমাকে একদিন আগে অর্ডারটা কনফার্ম করেছিল। হ্যাঁ, আমি অনেক কাস্টমারকেই বলে রাখি একদিন আগে অর্ডারটা দেবে, কিন্তু অনেক সময় আমার অনেক জিনিসই ফুরিয়ে যায়। যেমন এখানে আমি হার্ট শেপের যে গোল্ডেন টপারগুলো দিয়েছি সেগুলো কিন্তু বল হিসাবে ছিল, কাস্টমারের সেটাই পছন্দ ছিল, কিন্তু আমাকে এমন সময় অর্ডারটা দেয় রাতে, আর আমাকে কালকের বিকালের মধ্যে কেক বানিয়ে রেডি করে দিতে হবে। তো সেই মুহূর্তে আমার তো দোকানে গিয়ে মানে মেটেরিয়াল শপে গিয়ে কিনে আনা সম্ভব হয়নি, তাই আমি এটাই দিয়েছি। তো লাস্ট অব দি কাস্টমারের কিন্তু ফাইনাল লুকটা পছন্দ হয়েছে, তার কারণ আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করেছি যেটা তার দেওয়া কেকের মধ্যে ছিল না। আর এই কেকটা কি তোমাদের পছন্দ হয়েছে? এরকম সুন্দর সুন্দর কেক কি তোমরাও শিখতে চাও? তাহলে কিন্তু আমাদের জুলাই মাসের ওয়ার্কশপটা মিস করা যাবে না। 25, 26, 27 তারিখে কিন্তু আমাদের নেক্সট কেক মেকিং ওয়ার্কশপ শুরু হচ্ছে। তোমরা কিন্তু নিজেদের নামটা এনরোল করে দিও যারা যারা চাইছো। আর অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।